সুপ্রভাত, ম্যাথবোধে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের পরিমিতির বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। প্রথম প্রশ্নটা বলেছে, একটি বৃত্তাকার কাগজকে প্রথমে ব্যাস বরাবর এবং পরে ব্যাসার্ধ বরাবর ভাঁজ করা হলো। এখন কাগজটির 3 ভাঁজ একদিকে রেখে এবং 1 ভাঁজ অপর দিকে রেখে খুললে যে শঙ্কু উৎপন্ন হয় তার শীর্ষকোণের পরিমাপ নির্ণয় করো। প্রথমে আগে বিষয়টাকে বোঝার জন্য ছবিটা এঁকে নিই। কী বলেছে, কিভাবে ছিল? প্রথমে একটা বৃত্তাকার কাগজ ছিল, সেখান থেকে ব্যাস বরাবর ভাঁজ করেছে, তাহলে একটা অর্ধবৃত্ত তৈরি হয়ে গেছে। এবার কি করেছে, এবার সেটাকে আবার ব্যাসার্ধ বরাবর ভাঁজ করেছে, মানে এখন দেখতে হয়ে গেছে এরকম। ঠিক আছে, তাহলে এটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এটারও ব্যাসার্ধ আর। ঠিক আছে, এইটা যখন এইভাবে ভাঁজ করেছে, খেয়াল করে দেখো, এটা যখন এইভাবে ভাঁজ করেছে তখন কি হয়েছে, এটা আর হয়ে গেছে, এটা আর হয়ে গেছে। বোঝা গেছে? এবার এখানে কটা ভাঁজ আছে? 4টে। তার মধ্যে 3টাকে একদিকে রাখছে, একটাকে আলাদা দিকে রাখছে। এবার যদি ওটাকে শঙ্কু আকৃতির করতে চায় তাহলে আলটিমেটলি বিষয়টা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এইরকম। বোঝা গেছে? এবং এইখানে এই জিনিসটা 3টা একদিকে রেখেছে, একটা অন্যদিকে, এবার ওটাকে চাপছে, তাহলে একটা শঙ্কু তৈরি হয়েছে। খেয়াল করে দেখো, তাহলে এই দৈর্ঘ্যটা এইখানে কবার আছে? 2বার আছে না? তাহলে এই দৈর্ঘ্যটা যদি 2বার করি তাহলেই তো একটা অর্ধবৃত্ত তৈরি হয়ে যাবে। তাহলে এই অর্ধবৃত্তের পরিধিটা তৈরি হয়ে যাবে। তাহলে এইখানে অর্ধবৃত্তটার পরিধি এবং শঙ্কুটার ভূমির পরিধি সমান, এই শর্তটা আমরা কাজে লাগাবো। লিখছি, ধরি বৃত্তাকার কাগজটির ব্যাসার্ধ সমান আর। এখানে এককের কথা কিছু বলে দেয়নি, তার জন্য আমরা শুধু একক লিখে দিচ্ছি। এবং শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান স্মল আর একক। তোমরা ছবি দেখেই বুঝতে পারছো, আমি ডিসকাসও করে দিয়েছি যে এই তাহলে অর্ধবৃত্তটার পরিধি আর শঙ্কুটার ভূমির পরিধি সমান, এই শর্তটা আমরা কাজে লাগাবো। তাহলে অতএব শঙ্কুটার ভূমির পরিধি কত? 2π আর সমান কত? অর্ধবৃত্তের পরিধি কত? 2πr/2। যেহেতু অর্ধবৃত্ত সম্পূর্ণটা 2πr, তাহলে অর্ধেকটার কত? 2πr/2। তাহলে 2টা আমরা ক্যান্সেল করে দিলাম, পাই আর পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইমপ্লাই r = r/2। অর্থাৎ এখন যে শঙ্কুটা তৈরি হয়েছে সেই শঙ্কুটার ব্যাসার্ধ আগে যে বৃত্তাকার কাগজটা নিয়েছিলাম তার অর্ধেক। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা পেলাম r = r/2। এবার প্রশ্নের উত্তর চেয়েছে যে শঙ্কু উৎপন্ন তার শীর্ষকোণের পরিমাপ কত। শীর্ষকোণের পরিমাপ জানতে চেয়েছে। দেখো, এইবার এইটাকে আমি একটু বিশ্লেষণ করছি। তাহলে যখন আমি এইভাবে ভাঁজ করেছিলাম, এই ব্যাসার্ধ বরাবর ভাঁজ করছি, এটাকে যখন চেপেছি তখন এই তির্যক উচ্চতাটা কত হয়ে গেছে? এই তির্যক উচ্চতাটা হয়ে গেছে, সরি, এটাকে আমরা আর ধরেছিলাম, তাহলে এটাকে ক্যাপিটাল আর দিই, এটাকে ক্যাপিটাল আর দিই। তাহলে এই যখন চাপছি, দেখো খেয়াল করে, তাহলে এটা ব্যাসার্ধটাই হয়ে গেছে কত এখানে? তির্যক উচ্চতা না? আর শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ কত বলে দিয়েছে? r/2। r/2। এই তাহলে একটা সমকোণী ত্রিভুজের দুটো বাহু কিন্তু আমরা জেনে গেছি, আমাদের এই কোণটা দরকার। ঠিক আছে, আমি এটার নামকরণ করছি ABC। লিখছি এবার, চিত্রানুযায়ী আমরা জানি যে কোনো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ভূমির ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা একটা সমকোণী ত্রিভুজকে রিপ্রেজেন্ট করে। সেই শর্ত কাজে লাগিয়ে আমরা লিখছি এবার সাইন কোণ BAC সমান, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, কোণের বিপরীত বাহু মানে লম্ব, r/2 বাই কত? অতিভুজ কত? r। তাহলে ইমপ্লাই সাইন BAC সমান হচ্ছে r/2 × 1/r। কাটলো, তাহলে কত হলো? 1/2।
আমরা জানি সাইন বিএসি সমান সাইন কত ডিগ্রি মান 1/2, তোমার ত্রিকোণমিতিক টেবিল থেকে নিশ্চয়ই জানো। এটা আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। এইখান থেকে পাবো অতএব কোণ বিএসি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে শীর্ষকোণটার মান হবে, দেখো খেয়াল করে, এইটার ডবল, এই কোণটার ডবল, ওটাই তো শীর্ষকোণ। তাহলে অতএব শীর্ষকোণের পরিমাপ 30 ডিগ্রি গুণ 2 সমান হচ্ছে 60 ডিগ্রি। বোঝা গেল অঙ্কটা? অসুবিধা হলে কমেন্ট করো, কোথায় অসুবিধা হচ্ছে আমি পরবর্তীতে সেটা আলোচনা করে দেব। এবার আমি পরের অঙ্কটা দেখছি। পরের অঙ্কটা বলেছে একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট শঙ্কুর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান এবং উচ্চতার দৈর্ঘ্য সমান হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। চলো তাহলে আমরা প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি, দেখে নাও। একটা নিরেট অর্ধগোলক বলেছে, তাহলে দেখতে এরকম হবে, ঠিক আছে, এরকম দেখতে হবে। আরেকটা বলেছে শঙ্কু, শঙ্কুটা দেখতে তাহলে এরকম হবে। বলছে দুটারই ভূমির ব্যাসটা কিন্তু সমান, অর্থাৎ ব্যাসার্ধ সমান। আমি এটার ব্যাসার্ধ ধরলাম আর, তাহলে এটারও ব্যাসার্ধ কত হবে? আর। আর কি বলেছে, এটার উচ্চতা, এটার উচ্চতা কত? এটাও তো একটা ব্যাসার্ধ, তাহলে এটাও আর হবে। এটার উচ্চতা কত? আর। যেহেতু দুটোর ব্যাসার্ধ, দুটোর উচ্চতা সমান, তাহলে আমরা একটা সমকোণী একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেছি, এবং গোলকটার ব্যাসার্ধ পেয়ে গেছি। এবার আয়তনের অনুপাত বের করতে বলেছে, তাই লিখে নিচ্ছি যে ধরি গোলকটির ব্যাসার্ধ সমান আর একক। অতএব গোলকটির আয়তন, গোলকটির আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক, ঠিক আছে। অতএব শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা আর একক। অতএব শঙ্কুটির আয়তন সমান 1/3 অফ পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার এইচ ও আর, তাহলে পাই আর কিউব বাই 3 ঘন একক। এই আয়তনের অনুপাতটা বের করতে বলেছে, তাহলে অতএব নির্ণেয় অনুপাত সমান, নির্ণেয় অনুপাত বলছে কত? গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ইজ টু পাই/3 পাই আর কিউব বাই 3। তাহলে এটা হলো, দেখো 3 কাটলো, পাই আর কিউব কাটলো, 4:1। তাই নির্ণেয় অনুপাত কত হলো? 4:1। বোঝা গেল অঙ্কটা? চলো এবার আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা দেখে নিই। প্রশ্নটা বলেছে একটি সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল 288 বর্গ সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। দেখাও যে সমকোণী চৌপলটি একটি ঘনক। খুব সুন্দর একটা অঙ্ক, দেখে নাও কীভাবে করতে হবে। প্রথমে আমরা সমকোণী চৌপলটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাটা ধরে নিচ্ছি। ধরি সমকোণী চৌপলটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে x সেমি, y সেমি ও z সেমি, ঠিক আছে। অতএব প্রথম শর্তানুসারে কি লেখা যাবে দেখো,
টু ইন্টু সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে না কত, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি, টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এক্স ইন্টু ওয়াই প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ওয়াই ইন্টু জেড প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য জেড ইন্টু এক্স। এটা সমান কত, এটাই তো সমগ্রতলের ক্ষেত্রফল। এই সমগ্রতলের ক্ষেত্রফলটা তোমাকে এখানে বলে দিয়েছে যে 288 বর্গ সেমি, তাহলে এটা ইকুয়ালস টু 288। বুঝে গেল? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে, কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। কর্ণের দৈর্ঘ্য কী হবে দেখো, সমকোণী চৌপলে যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এক্স ওয়াই এবং জেড হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার রুট ওভার, এটা ইকুয়ালস টু কত, 12। ইমপ্লাই উভয় পক্ষকে বর্গ করলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, 144। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। বুঝে গেল? এবার আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছি। দেখো 2 ইন্টু 2 বিয়োগ 1 করে পাই, তাহলে কি হবে, অতএব 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু 288 বিয়োগ 288। ঠিক আছে, চলো করলে কী হবে দেখো, 2 গুণ 144 মানে 288 হবে। ঠিক আছে, লিখছি এবার এটাকে, তাহলে লেখা যাবে এটাকে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx ইকুয়ালস টু 0। ইমপ্লাই এবার দেখো এটাকে লিখছি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো এক্স স্কোয়ার দুটো ছিল, এক্স স্কোয়ার দুটো হয়ে গেল, ওয়াই স্কোয়ার দুটো ছিল, ওয়াই স্কোয়ার দুটো হয়ে গেল, জেড স্কোয়ার দুটো হয়ে গেল। এবার দেখো 2xy 2yz 2zx, এটাকে শুধু সাজিয়ে লিখেছি আর কিছুই না। এইটাকে এখানে লিখছি, এবার লিখে নাও ইমপ্লাই, তাহলে এটা কি লেখা যাবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো তিনটি রাশির বর্গের সমষ্টি 0, তাহলে তারা যদি বাস্তব সংখ্যা হয় অবশ্যই তিনটি রাশি পৃথকভাবে শূন্য হবে। অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 ইমপ্লাই এক্স ইকুয়ালস টু ওয়াই। আবার ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু 0 ইমপ্লাই ওয়াই ইকুয়ালস টু জেড। অতএব এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড। এখান থেকে আর এটা থেকে লিখতে পারি। বুঝে গেল ব্যাপারটা? চলো এবার তাহলে আমি দেখলাম যে কোনো একটা সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, তাহলে সমকোণী চৌপলটা কেমন দেখতে, ঘনক, এটা ঘনকের মতো। তাহলে অতএব সমকোণী চৌপলটি একটি ঘনক। প্রুভ। বুঝে গেল? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে সাথে থেকো, সাথে বেল আইকন প্রেস করে রেখো, অল নোটিফিকেশন অন করে রেখো, যেন এরকম কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশন পেয়ে যাও।